একটা কথা বলবে বলে দাঁড় করালে, তারপর এসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছো। ওরে খ্যাপা, তোরা ব্যাপারটা বুঝতে পারছিস না। তোদেরকে সাবধান করা আমার কর্তব্য। তোদের তো এখন কাঁচা বয়স। এই ধর, তোদের মতো বয়সে খেজুরের রস চুরি করতে মন যায় তো। আমাদের মতো বয়সে হয়তো তুমি সেই কাজ করে থাকতে পারো, কিন্তু আমাদের সত্যি এসব কাজ করতে মন চায় না। অন্তত চুরি চামারি তো নয়। তুমি দাঁড়াও, আমি গেলাম। শুধু শুধু সকালবেলায় মাথা নষ্ট করা। এই তো, এভাবেই সকলের মাথা ঘুরিয়ে রাখতে হবে। হ্যাঁ, এমন ন্যাকা ন্যাকা ভান করতে হবে যেন সব দোষ এই ছোট ছেলেদের ঘাড়ে গিয়ে পড়ে। তারপর আমি মাঝখান থেকে সমস্ত খেজুরের রস চুরি করে নেব। হ্যাঁ, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আর ওই ফজর চাচা, ওর কিচ্ছু করবার ক্ষমতা নেই। আরে কি গো ফজর চাচা, কি করছো কি? আজকে খেজুরের রস পাততে যাবে না? না হে ভাই কালুয়া, রাতের বেলায় আর ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বাপরে বাপ, যা জিনিস আমি দেখলাম জীবনে ভুলতে পারবো না। আচ্ছা, তুমি কি সত্যি বলছো? ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলবো না তো মিথ্যে বলবো? তোরা আমার কথা বিশ্বাস কেন যে করছিস না কে জানে। আসলে আমাদের গ্রামে যা বদমাইশ ছেলেরা আছে, তাদের হয়তো পরিকল্পনা হতে পারে তোমাকে ভয় দেখানোর জন্য। আজ কি তো পলাশকে আমি বলেছিলাম কথাটা। আসলে এটা আমি দেখতে চাইছিলাম ওটা কাদের কাজ হতে পারে। তুই কি বলতে চাইছিস? ওইভাবে ভয় দেখানো কারোর পক্ষে সম্ভব নয়। ওটা একটা সত্যি পেতনি ছিল। তুমি উল্টো পাল্টা কথা বলো না। তুমি আমাকে তোমার ঘোড়াটা দাও দেখি, আমি গিয়ে খেজুরের রস পেরে নিয়ে চলে আসছি। যাসনি বাপ, যাসনি। তোর কিছু হয়ে গেলে আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। কাকা, তুমি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছ। এভাবে ভয় পেয়ে থাকলে